দর্শক আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে দেশব্যাপী হাম ও রুবেলা টিকার ক্যাম্পেইন শুরু হয়েছে এবং আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে দেশে হঠাৎ করে হামের উপসর্গ নিয়ে মনে হচ্ছে যে সেই উপসর্গ নিয়ে যে শিশুদের যে মৃত্যুর হার সেই মৃত্যুর হার বেড়ে চলেছে, যা একটি উদ্বেগজনক হারে দেখা দিয়েছে এবং সেই উদ্বেগজন যে রোগটি সেই রোগটি প্রতিরোধের জন্যই মূলত হচ্ছে হাম রুবেলা যে টিকা রয়েছে সেই টিকাটি সরকারের পক্ষ থেকে কর্মসূচি নিয়েছে এবং সরকার তা সারা দেশেই দেওয়ার দিচ্ছেন। আজ মূলত আজকে থেকে মূলত যে সরকার যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি অনুযায়ী প্রায় 11 লক্ষ শিশুকে মূলত হচ্ছে এই হাম ও রুবেলা টিকা শিশুকে মূলত হচ্ছে এই ভ্যাকসিনাইজেশনে করবে। আমি এখন রাজধানীর যে লিটল ফেয়ার স্কুলে আসছে কি এখানে হচ্ছে হামরুবেলা টিকাদান কেন্দ্র, সেই কেন্দ্রতে আমি এখানে আছি। এখানে মূলত হচ্ছে শিশুদেরকে সকাল 8টা থেকে মূলত হচ্ছে হামরুবেলা টিকা দেওয়া শুরু করেছে। এই কেন্দ্রটিতে কিছুক্ষণ আগে মূলত হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী তিনি এসেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন তিনি এই কেন্দ্রটি এসে পরিদর্শন করে গিয়েছেন এবং তারা যে হাম রুবেলা যে টিকাদান প্রদান রয়েছে সেই টিকাদানের বিষয়ের কথা বলেছেন। দর্শক আপনারা জানেন যে এই যে হামের যে উপসর্গ নিয়ে বেশ কিছুদিন যাবত সারা দেশ সহ ঢাকা সহ সারা দেশে যেই উদ্বেগজনক হারে যে শিশুরা আক্রান্ত হচ্ছে এবং শিশুর মৃত্যুর হার বাড়ছে, সেই মূলত হচ্ছে তা প্রতিরোধ করার জন্য হচ্ছে ভ্যাকসিনের সরকার খুব দ্রুত ভ্যাকসিনাইজেশন করার জন্য মূলত সরকার যে বলছে। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী এখানে এসে বলছে সরকার আরও চেষ্টা করছে দ্রুত যত সকল যারা শিশু রয়েছে 6 মাস থেকে 59 বছর যারা শিশু রয়েছে তাদেরকে তারা সরকারের পক্ষ থেকে দ্রুত চিকিৎসাটা দেওয়া শুরু করেছে। আমরা একটা রাজধানী আমরা বলছিলাম যে রাজধানী লিটল ফেয়ার যে স্কুল রয়েছে স্কুলের যে টিকাদান কেন্দ্র রয়েছে সেই টিকাদান কেন্দ্র আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে টিকাদান শুরু হয়েছে সকাল 8টা থেকে এবং তা চলমান থাকবে বিকাল 3টা পর্যন্ত। সারা দেশের যে টিকাদান কেন্দ্রগুলো থেকে টিকাদান প্রদান করছে হচ্ছে স্বাস্থ্যকর্মীরা। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কি টিকা দেওয়ার জন্য আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে প্রচুর পরিমাণ কিন্তু ভিড় রয়েছে যে টিকাদান কেন্দ্রটি রয়েছে সেই টিকাদান কেন্দ্রটি আমরা বিশেষ শিশুর যারা রয়েছে তাদের অভিভাবকদের সাথে নিয়ে মূলত এখানে আসছেন এবং এসে তারা শিশুদেরকে নিয়ে আসছেন। আমরা সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে সারা দেশে টিকাদান যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কেন্দ্র থেকে আমরা একটু যদি সরাসরি দর্শক এখানে মূলত হচ্ছে টিকা যে হামের যে রুবেলা ডোজ রয়েছে সেইটি প্রথম ডোজটি অনুষ্ঠিত হবে। আমরা যদি একজন যিনি এখানকার যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের যে ব্যস্ততা সেই ব্যস্ততা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পুরো অঞ্চলটা করে। আপা একটু আপনার সাথে একটু কথা বলতে পারি? না আপনি কি ওনাকে টিকা দিয়েছেন কিনা? না এখনো দেওয়া হয়নি, এই যে দিব। এমনিতে কোনো উপসর্গ কোনো কিছু আছে কিনা? না এখনো তো দেওয়া হয়নি, দেওয়ার আগে কিভাবে উপসর্গ বুঝবো? হামের জ্বর না কোনো কিছু নাই। দর্শক এখানে মূলত সকাল থেকে মূলত এখানে সকাল 8টা থেকে মূলত হচ্ছে এখানে শুরু হয়েছে হামের যে সুবাদে সারা দেশে মূলত এক নাগারে মূলত হচ্ছে এই টিকাদান কর্মসূচি চলমান থাকবে এবং কিছুক্ষণ আগে এই কেন্দ্রটি থেকে স্বাস্থ্যমন্ত্রী সহ ঢাকা উত্তর যিনি সিটি কর্পোরেশনের প্রশাসক রয়েছে সেই প্রশাসকরা এখানে এসে মূলত হচ্ছে এই কেন্দ্রটি এসে এখানে দেখতে পাচ্ছেন। আমরা যদি
একজন যারা এখানে কাজ করছেন একটু আপনার সাথে একটু কথা বলতে পারি আমরা? জি জি বলেন। এখানে আপনাদের কতজনের টিকা প্রদান করা হবে আজকে বা সেই বিষয়ে যদি জানতেন। সরি। টিকাদানের বিষয় যদি একটু জানতেন বা বিস্তারিত বলতেন যে কতজনকে এখানে এই স্কুলটা থেকে এই কেন্দ্র থেকে দেওয়া হবে। হ্যাঁ, আমি আসলে এই ব্যাপারে জানি না এই কেন্দ্র থেকে কতজনকে দেওয়া হবে। আমার মনে হয় এই স্কুলের যারা আছেন তাদের সাথে আপনারা কথা বলতে পারেন, স্কুলের অথরিটি যারা আছেন। দর্শক, আপনাকে যেমনটাই বলছিলাম যে হামের প্রাদুর্ভাব মোকাবিলার জন্য মূলত হচ্ছে আজ সোমবার থেকে সারা দেশে এক নাগারে মূলত হচ্ছে এই হামের টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানী যে বাটার যে শাহজাদপুর রয়েছে সেই শাহজাদপুরের যে ফেয়ার স্কুল রয়েছে সেই স্কুলটিতে রয়েছে সেই স্কুলটি একটি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে ইতিমধ্যে। এই কর্মসূচির আওতায় মূলত হচ্ছে গভর্নমেন্ট প্রায় 11 লাখ শিশুকে দিবে মূলত এই কর্মসূচি। এছাড়াও অন্যান্য যে সকল গভর্নমেন্টের যেই আরও লক্ষ্যমাত্রা রয়েছে 5 বছরের বা কম বয়সী প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। তবে আজকে যে কর্মসূচি চালু করেছে সেই কর্মসূচির আওতায় 11 লাখ শিশুকে মূলত হচ্ছে ভ্যাকসিনাইজেশন করার পরিকল্পনা রয়েছে তেমনটাই কিন্তু জানিয়েছেন। দর্শক, আমার কাছে রাজধানী যেই টিকাদান কেন্দ্রটি সেই টিকাদান কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ছিল। আপনারা যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি পরবর্তী তথ্যের জন্য আপনার।